নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আপনারা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এখানে আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণেই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, সঙ্গে রসুন, কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু দিয়েই হবে আমার আজকের রেসিপি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কাঁঠাল দানার ভর্তা রেসিপি। এই কুকারটাতে আমি কাঁঠাল দানাগুলো দিয়ে জল দিয়ে দিলাম। এবার দুটো সিটি দিয়ে আমি দানাগুলোকে সেদ্ধ করে নেব। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, আগেই একটা লাইক দিয়ে নিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কাঁঠাল দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ওগুলো আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এই রকম করে কেটে দিয়ে দিয়েছি। একটু হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলে আজকে যারা নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। আবারও সবকিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজলেই হবে, এখানে রং আসা পর্যন্ত ভাজতে হবে এমনটা নয়। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কাঁঠাল দানাগুলো। সেদ্ধ করা কাঁঠাল দানাগুলো আমি খোসাগুলো বেছে রেখে দিয়েছিলাম। এবার কাঁঠাল দানাগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করব না, লবণও এখনো দিইনি, পরবর্তীতে আমি লবণ অ্যাড করব। এইভাবে নেড়ে চেড়ে ভাজা করে যেতে হবে। দেখুন, এই রকম ভাবে ভাজা করলেই হবে, এর বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই কাঁঠাল দানা ভর্তা দিয়ে গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো পদ লাগবে না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ওই কড়াইতেই আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে এখন আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আমি কাঁঠাল দানার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে ঝাল আপনারা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন, তবে ভর্তা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আমি এখানে 3টেই শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় তুলে নেব। এবার এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। যে কোনো ভর্তাই খেতে খুবই ভালো লাগে, তবে কাঁঠাল দানা তো সব সিজনে পাওয়া যায় না। সিজনে অবশ্যই একবার আপনারা বাড়িতে করে দেখুন। আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি অ্যাড করব বাকি রসুন কুচোগুলো। আবারও পেঁয়াজ আর রসুন কুচোগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এই পদ্ধতিতে কাঁঠাল দানার ভর্তা করে দেখবেন, সময় বিশেষ কিছু একটা লাগে না, কিন্তু অসাধারণ খেতে একটা রেসিপি, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার আমি এখানে একটা টমেটো কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব, সেই পর্যন্ত নাড়তে থাকবো। টমেটো খুব ছোট ছোট করে কাটা আছে, একটুখানি নাড়াচাড়া করলেই গলে যাবে। এখন বাজারে অনেক কাঁঠাল দানা পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই একবার কাঁঠাল দানা থাকতে থাকতে করে নিন। আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, একটু টাইট হয়ে গিয়েছিল, তাই আমি খন্তা দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে যেতে হবে। এর মাঝে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। আমি এই রেসিপিতে হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। আর লঙ্কা দুটো একটু নুন মাখিয়ে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে। একটা লঙ্কা দিইনি এখনো, পরে বুঝে দেব। তো দুটোই দিলাম। আমাদের অতিরিক্ত ঝাল আমাদের বাড়িতে আবার খেতে চায় না, তো লঙ্কা দুটো গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কেবল নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর করে সবকিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখা আছে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। একটা সময় আসবে যখন কড়ার গা ছেড়ে আসবে মণ্ডটা, তখন আর নাড়াচাড়া করতে হবে না, তার মানে রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তা সেই পর্যন্ত একটু শুকনো শুকনো করে হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনো এই রেসিপিটা টেস্ট করে দেখেননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের বাড়ির সমস্ত সদস্যদেরই ভালো লাগবে। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি। দেখুন বুঝতে পারা যাচ্ছে যে কড়াইয়ের গা ছেড়ে আসছে, এরকম ভাবেই কড়াইয়ের গা ছেড়ে আসবে, তখনই রেসিপিটা তুলে নিতে হবে। আমি পরে আরও একটি শুকনো লঙ্কা এতে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করে, সেটা দেখানো হয়নি। টেস্টটা করে আমি দিয়েছিলাম, অতিরিক্ত ঝাল হয়ে গেলে আমাদের বাড়িতে আবার খেতে চায় না। মোটামুটি একটু ঝাল হলে ভালো লাগে, কারণ ভর্তা একটু ঝাল ঝাল হয়। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আজ তাহলে এইখানেই শেষ করছি। আবার ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক